যেইন আল্লাহ নবীরে দেখছইন আর দেখিয়া ইমান আনছইন আর ইমানের হালত মারা গেছইন, এই নইলা সাহাবী। সুবহানাল্লাহ। নবীগণের বাদে সাহাবীগণের মতো দরজাওয়ালা মানুষ আর দুনিয়ায় নাই। নবীগণের পরে ওলিগণের মাঝে সর্বশ্রেষ্ঠ ওলি হইলা গিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আর সাহাবায়ে কেরামের মাঝে অকল থাকি এক নম্বর সাহাবী হইলা গিয়া জান সাহাবিয়তের কথা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআন শরীফও বয়ান করছে। ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ নিজে ফরমাইরা যে সময় নবী গারে সওরের মধ্যে আর কাফির হল হুঙ্গি হুঙ্গি কিতা করছে, নবীরে তুকানি তাইছে, আবু জেহেল আইছে। কিয়াফাদান এক ব্যক্তি আছিল বলে মক্কা, কিয়াফাদান বুঝছই নি যে খেয়ে কুম্বাই গেছেন মাটি হুঙ্গিয়া হইতে পারে। সেরাবাই সইয়া এন পালা মানুষ না বাদ মানুষ হইতে পারে। ইতা মানুষ এখনো কিছু আছে। আবু জেহেল ও কিয়াফাদান মানুষ যে রাস্তা হুঙ্গিয়া হইতে পারে, ওবাই খেয়ে গেছেন কি না গেছেন, ও তারে লইয়া কিতা করছে রওনা দিছে। এই আর রাস্তা হুঙ্গিয়া কয় ওবাই গেছেন মোহাম্মদ, ওবাই গেছেন কইয়া 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 একবারে গারে সওরের মুখো। আপনারা হয়তো খেয়ে উঠছেন গারে সওর, আমি তিনবার করে উঠছি। বইয়া বইয়া নামাজও পড়ছি, না বইয়া নামাজ পড়া যায় না গাতর ভিতরে। আশ্রয়া শিশ্রয়া কিছু মাটিও আমি আনছি গাত থাকি। আল্লাহ রসুল আমার বডি লাগছে যে মাটির, ও মাটি কিছু নেই, আমার গরু আছে। এই গাতো হামাইতে হইলে ইয়াল্লাহা নাম ভর দিয়ে হামাইতে হয় এখনো আল্লাহ। এখন কিন্তু হৌ সাইডে কিছু হের হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে, তবুও সিধা হইয়া হামাইতা পারতা না, নাম ভর দিয়ে হামাইতা। আল্লাহ নবী আল্লাহ হামাইছে। গাতর ভিতরে যারা এরাও গাতর ভাই চাইলে কোনো খেয়ে আসুন না আসুন মাটির খান্দার দেখা যায়। কাফির হল গিয়া তো একবারে গাতর সামনে গাতর মুখ ওখানে হোক কিয়াফাদান বেটায় কইছে যে ওনো আইয়া আমি ওনো কোনো না আসুন, ইনটা কি কোনো ভাই গেছেন করি বুঝা যান না। আল্লাহ রব্বুল ইজ্জতর কেরেশমা, আল্লাহর কুদরত, গাতর মুখো মাকড়সায় কিতা করলো, জাল মাতি দিল। সুবহানাল্লাহ। একজন মানুষ আমাইলে তো পাগলের জাল রইবার কথা নাই। ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত। আল্লাহ কুরআন শরীফে কইছেন যে সকল থাকি দুর্বল গড় হইল গিয়া মাকড়সার গড়। ইলা দুর্বল গড় আর নাই। আপনার যদি খাপড় লাগি যায় তার গড় দিতে হয়ে যায়, আপনার খাপড়ে উঠি যায়। যদি কোন রোদ লাগেছে তে মাকড়সার গড় যায় গিতে রোদ থাকি বাঁচতে পারবানি না। বলে তুফান আইসে যে মাকড়সার গড় যায় গি, তাহলে তুফান থাকি বাঁচতে পারবানি না। বৃষ্টি আইসে খুব মেঘ দের, বলে মাকড়সার গড় যায় গি, তাহলে মেঘ থাকি বাঁচিব পারবানি বাঁচতা না। ইন্না আওহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত। কিন্তু খাম করছে কিতা মাকড়সায়, আল্লাহর হুকমেও করছে। উপরে জাল মাতি লিছে, রাস্তার মুখ জাল দিয়া বড়াই লিছে। আর কবুতরে আন্ডাও পারছে, আরো হয়তো আইছে জালর উপরে। 2 বল্লা 3 বল্লা জাল যদি হয়তো এন্ডারও বর ধরে। এখনো আপনার অন্য পাকিস্তানি তাকে বেটার দোকান আছে, আর বেটায় কবুতর কয়টা ফালছে, এটাও দেখতে জালালি কবুতর উলাল দিন। তো আবু বকর সিদ্দিকে তো ফাও দেখরা আবু জেহেল বা লোকে যে গুণ আছে না তার লাউরা আও মা তাতা আকদামিন রাআও আকরামাল খালকি নাজিলাম মারহাল। কবিও ঘটনা বয়ান করা। লাউরা আও মা তাহতা আকদামিন রাআও আকরামাল খালকি নাজিলাম মারহাল।
যদি একটু উন্দ হইয়া চাইতো আবু জেহেলে, তে আল্লাহ নবীরে দেখে লিত। আবু বকর সিদ্দিকে তো ট্যাঙ্ক দেখরা তারা উবাই দিছে কাতর পারো। কইলা ইতা তো আইসেন, আমরা দোরা খালিতাম। কিতা কইলা, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহর নামটা আগে আনছেন আর নবীর নামটা পরে নিছেন। ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমরার সাথে আছে। ফামা যান্নুকুম বেইসনাইনে আল্লাহু সালিসুহুমা। এ আবু বকর, তুমি মনে করছো ইনো দুইজন, ইনো আল্লাহ আছেন তৃতীয় নম্বরে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আছেন, আমরা ডরাইবার কোনটা নাই। তৌফিকে দিছে না উন্দ হইয়া গাতে দিকটা করতো চাইতো, আল্লাহ তৌফিক দিছে। মুসলিমে কেরামে কইরা আল্লাহ নবীয়ে আল্লাহর নাম আগে আনায় আর তার নাম পরে নেওয়ায় আল্লাহর রবুবিয়তর ইজ্জত রেখে করছেন দিছেন, আল্লাহর রবুবিয়তর শানকে রক্ষা করছেন, আল্লাহর রবুবিয়তর হক রে তানি কিতা করছেন, রক্ষা করছেন। এর কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবীরে ওয়াদা দিছেন যে কিয়ামত পর্যন্ত তোমার উম্মত হলে গুরু আমি হকর উপরে রাহমু রাহমু রাহমু। সুবহানাল্লাহ। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হক। সুবহানাল্লাহ। ও কারণে বলে যে নবী, তুমি আমার রবুবিয়তের হক যখন আদায় করছো, আমার ইজ্জতরে রক্ষা করার দিকে আদবের রবুবিয়তরে রক্ষা করিয়া তুমি কথা মাতিছ, যার কারণে তোমার উম্মত রে এক গুরু লাগিয়ে হকর উপরে আমি কিয়ামত পর্যন্ত আমি বরকরার রাখবো। সুবহানাল্লাহ। হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বনি ইসরাইলে লইয়া পাগিয়ে দিরা গিয়া আল্লাহরে বলে মাতাইলা কোনবাই যাইতাম, তান বলে খেয়াল আছিল কিতা করতা এর উল্টা সাইডে যাইতা। আল্লাহ কইলা না, ও ভাই দরিয়া মুখা যাও। ফুকা সুবহানাল্লাহ। কোথায় না মাতিলা না, বলে আমি কইলাম ওই ভাই গেলে দরিয়া পাওয়া যায় না, ও ভাই যাইতাম। আর আল্লাহ কই না যে ভাই দরিয়া ও ভাই যাও, তাহলে আর এতরাজ করিয়া লাভ নাই, দরিয়া মুখেও যাই। ও কিতা করলা, দরিয়া মুখা রওনা দিলা। লগর যারা সাথী হল আছেন তারা হইলা ইবাই তো দরিয়া, বলে আল্লাহ কইছে নবাই যাবা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেভাবে কইছে নবাই গেলে ভালো হইব, নি না আর উল্টা সাইডে গেলে ভালো হইব। আল্লাহ যেভাবে কইছে নবাই গেলে ভালো হইব। রওনা দিছে। ফিরাউনে খবর হইয়া কইছে বড় সুযোগ হইছে, দরিয়া মুখা যাইরা দরিয়াত গিয়া আটকিবার, আমরা দরিয়া করে কুটিলাম। কোন রায়ত আইছে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে 11-12 লক্ষ মানুষ, আর 18 লক্ষ থাকি বেশি মানুষ লইয়া অস্ত্র শস্ত্র লইয়া ফিরাউন করে দাওয়া করছে। জানি তো যারা লগে আছেন এরা খালি করে দিয়েছে আল্লাহ সুলফি জাটা আতিয়ার লইয়া 18 লক্ষ মানুষ আইসেন দৌড়ার লাগে। তারা কইলা আমরা তো দৌড়া খালিছি, মানে সামনে দরিয়া আর পিছে এত বড় লস্কর, ফিরাউনের শক্তিশালী লস্কর, বাঁচার কোনো উপায় নেই। তারা কইলা ইয়া মূসা ইন্না লামুদরাকুন, কইলা ও মূসা আমরা দরা খালিছি। সাথী হলে কিতা কইলা আমরা দরা খালিছি। তো মূসা নবী কিতা জবাব দিলা, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদি। তান কথা আগে কইলা ইন্না মাইয়া, আমার লগে রব আছেন, ব্যবস্থা করবা। ওকা সুবহানাল্লাহ। ইন্না মাইয়া রব্বি সাইয়াহদি, তান কথা আগে কইলা। আল্লাহ কিতা করছে ওখান তান মুখে দি বার করাইছে, আমার লগে রব আছেন,
রূপে ব্যবস্থা করবে। আল্লাহ নবী জেলা আদাবের রুবিয়তে রক্ষা করছেন, এইভাবে হযরত মুসা নবী আলাইহিস সালামে রক্ষা করতে পারছেন না। এর কারণে বলে আল্লাহ কইলা, তুমি যখন তোমার কথা আগে কইলাই আর আমার কথা বাদে কইলাই, তাহলে তোমার উম্মত সব গুমরা হইবা। নাউজুবিল্লাহ। ইহুদি গুমরা না নি? গুমরা। সব ইহুদি কিতা গুমরা, পথভ্রষ্ট। সব ইহুদি গুমরা, পথভ্রষ্ট। আমি কইছিলাম আল্লাহ নবী পাসলামে ফরমাইলা, মাতা আলকা আহবাবি, আমি আমার বন্ধু আর দুস্থ লগে কোন সময় মোলাকাত করতাম। সাহাবায়ে কেরামে কইলা, আলাসনা আহবাবাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা আপনার বন্ধু নাইনি? নবী কইলা, আনতুম আসহাবি, তুমি তাই নইলা আমার সাথী হল সাহাবী। সাহাবীর দরজা আছে, কইলাম না নি? নবী হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত অলি হলাইবা, সব অলির মাঝে বেশি দরজাওয়ালা 1 নম্বর অলি হইলা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে লইয়া রাত্রে গরর বারে বাহিরছে। আর আয়েশা সিদ্দিকা আসমান বাই চাইছে। আসমান বাই চাইয়া দেখলা যে অগণিত অসংখ্য তারকা হল। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলা, আল্লাহর নবী, আসমানও জেলা অগণিত অসংখ্য তারকা, ইলা নেকি খেউরর আছে। সুবহানাল্লাহ। আল মরু ইয়াকিসু আলা নফসি, যে জেলা তার ধারণা করে বলা। মানে খোদা সুরের মনে কিরা খেতে কই না নি? হ্যাঁ, মনে হচ্ছে কিরার খে, আবার কই সুরের মনে পুলিশ পুলিশ। আয়েশা সিদ্দিকা তো আবেদা, জাহেদা, পরেজগার বেটি, নেকি খামাই করনে वाले বেটি। ও আসমানের তেরাবাই সিয়া কইরা আল্লাহর নবী, আরো আসমানের জেলা তারাকা হল অসংখ্য, ওলা খেউরর নেকি আছে নি? বলে আছে। তান মনে মনে কার কথা কইবা? আবু বকর সিদ্দিকের তান বাবার কথা কইবা, কিন্তু নবী কার কথা কইলা? কইলা খার বলে উমর। সুবহানাল্লাহ। হযরত আয়েশার ভিতরে তোরা কফাত করে মারছে, বলে তো আমার বাবারে হইলা না। ও বলে ওইটা কইলা, আইনা হাসানাতু আবি বকর, আপনি কইলা অগণিত অসংখ্য নেকি হযরত উমরর, তাহলে আবু বকরের ইতা নেকি গেল কুয়াই? জামাইবুর মারতো একটু টেলামারি মাতিতরা, আইনা হাসানাতু আবি বকর, আবু বকরের ইতা নেকি গেল হয়। ল আয়েশা শুনো, হিজরতর রাইট, হিজরতর সময় বা হিজরতর পয়লাকুর রাইট আবু বকর সিদ্দিকের যে শ্রম দিছেন আমার পিছনে, যে নেকি খামাইছেন, যদি এই নেকিরে এক পাল্লাত তোলা যায়, আর আবু বকরের পরে আমার উম্মতর একবারে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সাহাবী, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, যত ওলি আবদাল সবর ইমান যদি, সবর নেকি যদি এক পাল্লাত তোলা যায়, তাহলে আবু বকরেরও এক রাত কোন নেকি, সবর নেকি তাকে বেশি হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী কারে হয়? লাস্ট সাহাবী হইলাকে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু কিতাব আসলা ঘটনা, তান মুনিবে তান দে কইলা, আমার চাচারে মারছইন হামজায়। জুবাইর ইবনে মুতিম হিসেবে মুসলমান নাই। জুবাইর ইবনে মুতিমে কইলা, আমার চাচারে মারছইন হামজায় বদরের যুদ্ধ, এখন উহুদের যুদ্ধ, তুমি আমার গোলাম ওয়াহশী, তুমি যদি আমার চাচার বদলাত যদি হামজারে কাতল করতে পারো, তাহলে তোমারে আমি আজাদ করে দিব, তুমি আর গোলামের জিঞ্জরের বান্দা লইতে নাই। এই বেটা বড় সাংঘাতিক গেল। মটখালাহান বলে আসিল গুল, এমন স্বাস্থ্য আল্লাহর খালা বুঝুঙ্গা হাফসি মানুষ দেখছনি। বর্তমানে এটা এক এক শরীর কত শক্তি আছে। এ বেটাই লইছে তার জাটা খেওলা আলা জাটা,
আর লইয়া কিতা করছে অহুদর মাঠও কাফিরদের পক্ষে গেছে, গিয়া পাত্তররা ওরে লুকাই দিছে। অহুদর ফাড়ের সামনে একটা ফাড় আছে, এগুলো বাজার জবেলের মাঠ। আমরা একবার এক আরবি আলিম আসলা, আমরা এই জিয়ারাত লইয়া গেছিলাম। তো তাই নিজে লামিয়া তাই জায়গা দেখাই দিছেন, কইছেন অন হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন। সুবহানাল্লাহ, জায়গা দেখাই দিছে। অসি পাত্র আউড়ে তান হোক জাটাও গুলিয়া লুকাই দিছে। আর হযরত হামদা রাদিয়াল্লাহু আনহু সামনে দিয়ে যাইরা বেদড়ক, তাই তো জানতা না যে পাত্র লুকাই দিছে। আর অসিয়ে অত শক্তিশালী মানুষ, ও জাটা উড়াইয়া মারছ হামদার ভাই। আর হামদা রাদিয়াল্লাহু আনহু নাবির তলে দিকে হামাইছে, আর দল আড়ির মাঝখানে দিকে বাড়ে গেছে। চিন্তা করানি কি যা শক্তিশালী মানুষ। তো হামদা শহীদ হয়ে গেল। আল্লাহ রসুল পাল্লামে কোনোদিন শিখ দিয়া খান্দিছই না। মোল্লা আলী কারি সাহেব বরমাইরা আল্লাহ নবী ইদিন দুয়াই দিয়া খান্দিছই, বেশাক্তা নবীর কিতা আইছে দুয়াই দিয়া খান্দ নাই। নাইলে নবীর খান্দা আছে চকিটি জোর জোরে পানি পড়তো, আওয়াজ বেশি না দিত না, কিন্তু ইদিন আওয়াজ দিয়া খান্দিছই। কিতা খান্দিছই? হযরত হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ সামনে লইয়া বলে কইলা, ইয়া হামজা, ও হামজা, ইয়া আম্মি, ও আমার চাচা, ইয়া মান জাব্বান রাসূলুল্লাহ, ও চাচা তুমি আল্লাহ রসুল। ওটা তান কথা কইরা আল্লাহ রসুল তাকি তুমি কিতা করছো? দুশ্মন ডে খেদাইছো। লন্ডন থেকে ফোন করে, হ্যালো, সাইলেন্ট হয়ে দিয়ে আছে, 3 বার দিয়ে আছে। আল্লাহ নবী কিতা কইরা সামনে হামজার লাশ লিয়া কইরা, ইয়া আম্মি, ও আমার চাচা, ইয়া হামজা, ও হামজা, ইয়া মান জাব্বান রাসূলুল্লাহ, ইয়া মান ইসমুহু মাকতুবুন ফিস সামাই সাবিয়া, আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। সুবহানাল্লাহ। কইরা, ও চাচা, ও হামজা, ও আমার চাচা, ও চাচা, আপনি তো শিকার অবস্থা তো নুকুলইয়া, আর আমারে আবু জেহেলে ইটা মারি মাথা জখম করছিল। আর যে সময় তুমি শিকার থাকি আইছ, আমার সাহায্যকারী সময় কেউ নাই। ওই সময় বেটিয়ে খবরও কইছে, তোমার বাতিজার খবর জাননি? বলেন না। বলে আবু জেহেলে আজকে পাত্তর দিয়ে ইটা মারি মাথা জখম করিয়া রক্ত বাসিয়া গেছে তোমার বাতিজা। সময় তাই মুসলমান নাই হামজা। কইলা কই গেছে আবু জেহেল? বলে হোক কাবা শরীফর উঠানো। তারা বইয়া গফরটা উক্কা হইরা ও দনুক লইছই না, লইয়াও গেছই না, গিয়াও দুমা দুমা বাড়ি আরম্ভ করছে। বেড়িয়া রক্ত রঙ্গিন, সেগুলোর হিম্মতে দিছে না হযরত হামজার একটা কর্তা বাধা দিতা বা দরতা। বাকি হলে খালি কই সাবাউতা ইয়া হামজা, আর সাবাউতা ইয়া হামজা, আর সাবাউতা ইয়া হামজা। হামজা তুমি বিগড়ি গেছো নি? তুমি কিতা আগত বাপদাদার ধর্ম ছাড়ি দিছো নি? বলে তোমরা শুনি রাখো, আমি আমার বাতিজার কলমা আমি কবুল করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি জাত মায়ার আর বক্তির চাচা। ইয়া মান ইসমুহু মাকতুবুন ফিস সামাই সাবিয়া, আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। ও চাচা তুমি জানোনি 7 নম্বর আসমানও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে একটা সাইনবোর্ড টাঙ্গাই দিছেন। সাইনবোর্ডও লেখা কিতা? আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। হামজা হইলা কি আল্লাহর সিংহ এবং রসুলের কিতা সিংহ। সুবহানাল্লাহ। সৈয়দুশ শুহাদা হামজা। খুতবা আপনারা হলেন তাম শহীদ হওয়ার সর্দার হইয়া কিয়ামতের দিন উঠবাকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কইন তান বইন সফিয়ায় মানতা নাই, নতুবা হামজার লাশ আমি দফন করলাম না অনে, মাটো ছাড়ি দিলাম অনে, আর খাওয়াই হিয়ালে কুকুরে খাইলা অনে,
আর কেয়ামতের দিন খাওয়া হিয়াল কুকুরের ফেটো তাকিয়া হামজা বারইলা মানে তো আল্লাহ জিকাইলা মানে হামজা অকল আইন খবর তাকিয়া আর তুমি দেখি হিয়ালের ফেট তাকিয়া কুকুরের ফেট তাকিয়া খাওয়ার ফেট তাকিয়া বিষয় কিতা তখন আমার চাচাই হইলা মানে যে আপনার দিনর জানদারে বুলন করার দায় আমি অহুতর মাঠে লড়াইতে গেলাম আর কাফিরে আমার কিতা করছে কাতল করছে। শরীফ আইসে কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয় তাহলে এই যত জখম হল আছে জখম লইয়া তাই আপনার খবরটাকে উঠবা। আর জখম বাই রক্ত যাইব লৌনু লৌমু দমে ও রিহুল মিসকে সুবহানাল্লাহ হইলা রক্ত বাড়াইব তার শরীরটা গিয়া আপনার রং থাকবো রক্তর মতো লাল রং কিন্তু গেরান থাকবো মিসকে আম্বরের গেরান। সুবহানাল্লাহ আল্লাহ জিকেই বাবা তোমার নাক কেনে খাটা, তোমার ফেট কেনে খাটা, তোমার খান কেনে খাটা বিষয় কিতা বলে কাফিরে তোমার দিনের জানটা বুলন করার জন্য মাঠক গেলাম যুদ্ধত কাফিরে আমারে কাতল করছে। তো আল্লাহ কিতা করলাম মানে হইলা মানে আমার রহমতর দরিয়ার ভিতরে তোমারে ঢুকাইলাম। হ্যাঁ তোমার মান আর শান আমার দিনের শান দিয়ে আর মান্ডে জেলা বাড়াইছো ওলা তোমার মান আর শান বেহেশতের মধ্যে আমি বাড়াই দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুজুর্গানের দিন আমি এক আয়াত পড়েছি, এই আয়াতটা ধৈর্য সম্বন্ধে আর গুসারে হজম করা সম্বন্ধে। শরীফ আইসে যদি খেউরে গুসা দেওয়ায় রাগ তুলায় আর জেন্ডে রাগ তুলাইছে তান রাগ রে মারতা পারবা অর্থাৎ জেন তান্ডে কুসামারিয়া রাগ তুলাইছ এন্ডে তাইন মারতা পারবা দৌড়তা পারবা তলে ফালাইতা পারবা শাস্তি দিতে পারবা। এরপরে যদি তাইন ধৈর্য ধরিলাইন তে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই ধৈর্য ধরনে আল্লাহর ভাই বলে 70 বার রহমতন নজরে চায়। সুবহানাল্লাহ। আর এই হাদিসের শেষে কইরা আল্লাহ যারবার একবার রহমতন নজরে চাইন তার উপরে জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিন আল গায়জ মুত্তাকিয়দের পরিচয় হইরা। কিন্তু গুসা সব সময় কিতা করতা না হজম করতা না। হযরত উমরের গুসা কম আছিল নি বেশি আছে গেহলা আল্লাহ নবীর মাথা খাটতা আর রাস্তাত গিয়া গিয়ে হয়ে গেলা শুনলা তান বনির জামাই মুসলমান হয়ে গেছেন আর হন গিয়া কুরআন শরীফের আয়াতের তিলাওয়াত শুনিয়া তান আসর করছে আর বাদে কলমা পড়ি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তো প্রথমে গুসার রুখ আছিল মুসলমানের মুখা নবীর মুখা আর মুসলমান হইয়া তান গুসার রূপ গেছে গিয়া খার দিকে কাফিরগুলোর দিকে এলান করে দিলা। 39 জন মুসলমান হওয়ার বাদে 40 নম্বর মুসলমান হইলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার বাদে আল্লাহ আয়াত নাযিল কররা ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আপনারা লইয়া ডং করতা মজাক করতা আর ফাটতা। হযরত উমরে কইলা খেরো যদি বউরিয়া লাড়ি বানাইতে চাও আর যদি ফুয়া ফুড়িন ধরে এতিম বানাইতে চাও তাহলে আমার লগে লাগিও বা মুসলমান লগে লাগিও। সুবহানাল্লাহ। প্রকাশ্যে কিতা করলা হিজরত করার সময় বলে এই তোমরা বলে হিজরত করতে বাধা দাও, আমি হিজরত করতাম, আমি এখন কাবা তোয়াফ করমু, তোমরা যদি বাফর করো ও তাই আমার মোকাবিলা করো। হযরত উমর মুসলমান হওয়ার বাদে মুসলমান হল খুশ হইলা আসমান ও ফিরিস্তা হল খুশিয়ে বলে আসমান ও ফিরিস্তা হলে নারা দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। তে রাগ উমরের রাগ আছিল পয়লা মুসলমান মুকা আর বাদে মুসলমান হওয়ার বাদে রাগ গেছে কি কার মুকা কাফির হল মুকা। বাইম্বির সাহেব তান কিতাব আল ফুরকান কইরা রাগ যে মানুষের নাই ইগু কোনো মানুষও নাই, এগু নামর্দ। রাগ থাকতো কিন্তু রাগ রে ব্যবহার করতায় রাগর জায়গাত, রাগ রে ব্যবহার করতায় কোনানো রাগর জায়গাত। একদম দুর্নীতিবাজ তারে বুঝাও
যদি ফ্যাংসামি করে তাহলে কিতা করো, ধমকি দাও। দুর্নীতিবাজরে বুঝাও, বুঝাইয়া বুঝ মানে না, তাহলে কও দেখিস শেষ করে দিব। যদি এইরকম স্পিরিট থাকে না, আপনি আমর বিল মারুফ নহিয়ানিল মুনকার করতে পারতেন না। রাগ না থাকলে নেকির কথা খোয়া অথবা দুর্নীতি মানুষের বাঁচানি রাগ না থাকলে পারা যায় না। সাহাবায়ে কেরাম হলে যে যুদ্ধ করছেন কিতা আছিল, রাগ আছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়া এক কাফিরে চড়ি লিছে, এক কাফিরে হযরত আলীয়ে চড়ি লিছে, আলীয়ে চড়ি লিছে এক কাফিরে যুদ্ধর মাঠ। এখন তো ইচ্ছা মতো গলাটি হইয়া মারতে পারবা। আমি এক ওয়াজ আর মফিল ওয়াজ করি, আমার নিজে ওয়াজ করলাম, এর কারণে আমি সাধারণত 1.5 ঘন্টা পরে লন্ডন থেকে আলী রাদিয়াল্লাহু কাফিরে দরিয়া উঠাইলিছেন, উপরে উঠি গেছে, গলা টিপাইয়া মারিলিতা। কাফিরে দেখলো আর সুতাম পারতাম ভাই, দিচ্ছে হযরত আলীর মুখ সেফ। তলে তাই কিতা করছে, আলী রাদিয়াল্লাহু মুখ সেফ দিলেইছে, আলীয়ে সাইড দিছে যা কেনে সাল্লাহ। কাফিরে দৌড়রা তলে ভালাইলা, গলা টিপাইয়া মারতা আসিল, কিন্তু মুখ সেফ দেওয়ায় ছাড়ি দিছে কেনে সাল্লাহ। বাদে অন্যান্য সাহাবী হলে মত এটা সাল্লাহ এখানে বলে সাল্লাম পয়লা তো দিনর কারণে, আল্লাহর দিনর কারণে আমি তারে দরিয়া উঠাইছিলাম, মনে আসিল মারিলিম। আর যে সময় আমার মুখ সেফ পালাইছে এগুলো বড় হুঁশিয়ার, ও সময় আমার নফসানিয়ত গালি হয়ে গেছে। আমার যে পজিশন, আমি মনে করছি আমার পজিশন নষ্ট করে লিছে। এখন দেখলাম তারা যদি মারিতে আমার পজিশন রক্ষার্থে তারে মারমো, এর কারণে আমি কোনো সওয়াব পেতাম না, ও কিতা করছি তারে ছাড়ি দিছি। জিহাদ করুকা আর আমর বিল মারুফ করুকা নহিয়ানিল মুনকার করুকা কার কারণে করতা, আল্লাহর কারণে, দিনের কারণে, দিন রে বুলন করার কারণে। আল্লাহ রসুল পাল্লাম বই থাকছেন, আবু বকর সিদ্দিক খান্দাত বন সহিহ হাদিস আইছে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক দাওয়া আছেন, তাওরাতর ফারা এখন পাইছে। আর তাওরাতর ফারা ভাইয়া কইলা ওখান তো আসমানি কিতাব, তে নবীর সামনে পড়ি তো নবী কইবা দেখরাইনি, তারা কুরআনও পড়েন, তাওরাতও পড়েন, ইনজিলও পড়েন, শাবাশি দিবা মনে হয়। তাওরাতর ফারা ওখান পড়িতরা। আর আল্লাহ নবী তাই তো ফারার বাই সাইয়া জিয়া পড়িতরা। আর আল্লাহ নবীর খালি গুছা উঠে, গুছা উঠতে উঠতে আল্লাহ নবীর বেশি গুছা উঠলে আল্লাহ নবীর গাল লাল হয়ে যেত, কান্নামা ফুকিয়া আল্লাহ অজনাতাইহি হাব্বুর রুম্মান। হাদিস শরীফে আইছে জেলা আনার ফল, ডালিম ফলর দানা জেলা লাল লাল রস বার হয়, এই লাল লাল রস যদি গালো দেওয়া হয় তো যেভাবে গাল লাল হয় আর যেভাবে গাল বিজে, এইরকম আল্লাহ নবীর গুছায় গাম বারণী আরম্ভ হয়েছে আর গাল লাল হয়ে গেছে গিয়া। কিন্তু হযরত উমরে তো দেখরা না, আবু বকর সিদ্দিকে আল্লাহ নবীর চেহারা বয়া খালি সেইরা। আর উমরে মনে করো আমি তো তাওরাত আসমানি কিতাব পড়িয়া। হযরত আবু বকরে কইলা আমা তারা ইয়া উমর মা বে ওয়াজহে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ উমর আল্লাহ নবীর চেহারা বয়া একবার সাইয়া দেখো। সাইয়া দেখো, ইয়া আল্লাহ, আল্লাহ নবীর গুছা উঠলে গাল লাল হয়ে যায়, লাল কড়া হয়ে গেছে গাল। দেখা গেল আল্লাহ নবীর পছন্দ নাই তাওরাত ইকান পড়া। আল্লাহ নবী কইলা হাসবুকা কিতাবুল্লাহ, অন্যরা তো আইছে হাসবুকুম কিতাবুল্লাহ, তোমাদের জন্য সকল থাকি বড় কালাম কিতাবুল্লাহ কুরআন লইয়া আমি আইছি, ওগু তোমাদের লাগি যথেষ্ট। আমুতাহাউইকুনা কামা তাহাওয়াকাতিল ইহুদ ওয়ান নাসারা, তুমি তেন আমারে ভাইয়া, কুরআন ভাইয়া, দিন ভাইয়া, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মতো এত মনোনীত ধর্ম আর নাই, ইতা ভাইয়া তোমরা এবার ডাইনে বাউয়ে তুকাইরাইনি। আমুতাহাউইকুনা কামা তাহাওয়াকাতিল ইহুদ ওয়ান নাসারা লাকাদ জিতুকুম বাইযা নকিয়াতান। আল্লাহ নবী ফরমাইলা আমি একবারে সাদা সফেদ চমকনে ওয়ালা দিন লইয়া আইছি। লাউ কানা মুসা হাইয়ান ফামা ওসিয়াহু ইল্লা ইত্তিবাই, যে মুসার পে তাওরাত নাযিল হইছে
যদি মুসা বর্তমানে দুনিয়ায় থাকতা তাহলে তাই আমার ইত্তেবা আমার অনুসরণ করলাও নে। সুবহানাল্লাহ।